আওয়ামী লীগ সন্দেহে একজনকে আটক করেছে, তাকে গণধোলাই দিয়ে এখনো পর্যন্ত তার পরিচয় কিন্তু শনাক্ত করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু যারা রয়েছেন এখানে বিক্ষুব্ধ জনতা দাবি করছেন যে তিনি আওয়ামী লীগ সমর্থক। এমনকি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সন্দেহে একজনকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থক না ভাই, তাহলে আপনি কেন মারধর করেন? দর্শক, আওয়ামী লীগ সন্দেহে একজনকে আটকের পর করে এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে ঠিক 15 আগস্টের প্রথম প্রহরেই কিন্তু আরো একজনকে আটক করা হয়েছে। সেই দৃশ্য দেখতে পাচ্ছি। একের পর এক আটক করা হচ্ছে, গণধোলাই দেওয়া হচ্ছে। এই পর্যায়ে আরেকজনকে ধরে গণধোলাই দিয়েছেন। এমনকি বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগের দায়িত্বে রয়েছেন, এমনটি কিন্তু দাবি করছেন। তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক, দেখা যাচ্ছে আরেকজনকে হয়েছে, তাকে আটক করা। তারপরে সে আওয়ামী লীগ তার পাশে বসে ফেসবুক আইডি দেখতেছিল, সে আওয়ামী লীগের প্রচারণা করতেছে আইডিতে, এবং তাকে বলার সাথে সাথে সে আইডিটাকে লক করে দিছে এবং তাকে সে দৌড় মারছে। তারপরে তাকে ধরা হয়েছে, তারপরে কাউকে গায়ে হাত দিতে দেয় নাই, আমরা মারতে দেই নাই। চট্টাপ্পড় 2-1টা মারছে, তার তো হাত পা ভেঙে দেওয়া উচিত, কিন্তু তাকে 2-3টা চট্টাপ্পড় দেওয়া হয়েছে। এখানে সবাই এক না। হাসিনা 15.5 বছর যা করেছে, মাথা তো আপনি ঘুষা দিলে, একটা মোবাইল দিয়ে ঘুষা মারলে চামড়া ফেটে যায়। এখন যেটা বলতে চাই হাসিনায় 15.5 বছর হাসিনায় গুম গুলি করে স্বাভাবিক করে দিয়েছে। আমরা স্বাভাবিক বলতে চাই না, আইন হাতে তুলে নিতে চাই না। আমরা সবাই ধরে তাকে পুলিশের কাছে দিয়েছি, এবং সবাই তো একরকম না, মারবেই। যে এখানে হাসিনা গুমের শিকার হয়েছে তারা, আমি জানি আমাকে তারা গুলি করেছে। সাধারণ জনগণ মারবেই, উত্তেজনা তো মারবেই। সে এখানে আসছে কেন? সে জানে না যে 32 নম্বরে আমরা বসে আছি। সে কেন আসবে ফুল দিতে? এই 32 নম্বরে এবং এই জয় ঘোষণা দিয়েছে যে এখানে তারা নৈরাজ্য করবেই আজকের এই দিনে। আমরা তাদের নৈরাজ্যকে প্রতিহত করার জন্য এখানে আসছি।